2024 অনুরাগের বসন্ত উৎসব এবছর হয়ে গেছিল 17 মার্চ বাঘমুন্ডির পলাশ শোভা রিসোর্টটিতে। দুটো গাড়ি হয়েছিল, একটা গাড়িতে আমরা মেয়েরা বসেছিলাম, অপর একটি গাড়িতে ছিল আমন্ত্রিত কিছু শিল্পী। পলাশ, জঙ্গল, শাল সমস্ত কিছু পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মাঠা পেরিয়ে এই পলাশ শোভা রিসোর্টটিতে। রিসোর্টটি খুব সুন্দরভাবে সাজানো, চারিদিক পলাশ ফুলে। তারপর আমরা ওখান থেকে নেমে চারিদিকটা একটুখানি ছবি এবং ভিডিও কিছু তুলে নিলাম। রিসোর্টটি সত্যিকারের খুবই সুন্দরভাবে সাজানো, যাতে মন যে কোনো মানুষের ভরে উঠবে। স্টেজটি ওনারা তৈরি করে রেখেছিলেন, আমরা গিয়ে কিছুটা ডেকোরেশন করে নিলাম। অনুষ্ঠান যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিল, তাই র্যালি করে আমরা উদ্বোধনী অনুষ্ঠান শুরু করলাম গান গেয়ে। কোমল গান্ধার, শতরূপা চৌধুরী বল দিদির পরিচালনায়। এরপর বাচিক শিল্পী দেবাশিস দণ্ড মহাশয়ের হাত দিয়ে কেক কাটা হলো এবং সকলে মিলে আমরা সেই কেক খেলাম। বাচ্চারা খুব আনন্দ করছিল। সব থেকে ভালো লাগছিল রিসোর্টটিতে যারা পর্যটক ছিলেন তারাও উপভোগ করছিলেন আমাদের এই আনন্দ। পরপর আমাদের সঙ্গীত অনুষ্ঠান ছিল এবং সঙ্গীত অনুষ্ঠানগুলো একক সমবেত দুরকমই ছিল। এরপর নৃত্য অনুষ্ঠানও ছিল। মৌমিতা বোস এবং দেবাশিস ব্যানার্জি বাবু, যিনি কলকাতা থেকে এসেছিলেন, সকলকে তার অসম্ভব সুন্দর নাচে মাতিয়ে রেখেছিলেন, যা প্রত্যেকেরই মন কেড়েছিল। এবং রিসোর্টটি চারিদিকে পলাশ ফুল দিয়ে যেহেতু ঢাকা ছিল, তাই অসুবিধা হয়নি। সকলে ছড়িয়ে ছিটিয়ে বসে আনন্দ উপভোগ করছিল। তারপর স্বরূপ নারায়ণ দার হারমোনিকা সকলের মন কেড়েছিল। এরপর নতুন আমন্ত্রিত শিল্পী ছিল সোনিয়া, একটি রবীন্দ্র নৃত্য সে পরিবেশন করেছিল। এছাড়াও বাচ্চাদের একক কবিতা, সমবেত কবিতা অনুষ্ঠান ছিল, সঙ্গীত অনুষ্ঠান ছিল এবং শ্রুতি নাটক অর্চনা মুখোপাধ্যায় এবং আমার দেবলীনা অধিকারীর শ্রুতি নাটক ছিল, দ্বৈত কবিতা পাঠ ছিল এবং বলরামপুর থেকে চন্দ্রা পাল, ষষ্ঠী এদেরও অনুষ্ঠান হয়েছিল। তারপর লাঞ্চ টাইমে আমরা সকলে গিয়ে টেবিলে বসে লাঞ্চ করলাম। ভেজ আইটেমই ছিল, সকলে মন ভরে খেয়েছে এবং খাওয়ার পর আবারও শুরু হলো নাচের অনুষ্ঠান। তারপর আবার বাকি যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলো আমরা শেষ করলাম। পরপর সমস্ত অনুষ্ঠান ছিল এবং তাই দুপুর 3টের মধ্যে শেষ হয়ে যাওয়ার পর বাড়ি ফেরার তাড়া ছিল অনেকের। তাই আবারও বাঘমুন্ডি মাঠা পাহাড় পেরিয়ে, পলাশ জঙ্গল পেরিয়ে, হৈ হৈ করতে করতে ক্লান্তি থাকার পরেও মনে অনেকটা আনন্দ নিয়ে আসছে বছর আবার হবে এই প্রতিশ্রুতি দিয়ে আমাদের বসন্ত উৎসব এবারের মতো শেষ হলো।